থেকে আমরা ওভারকাম না করে দেখে যে আমরা হাল ছেড়ে দিই, আবার অনেকে এটা ওভারকাম করে সামনে এগিয়ে যায়, রাইট? আমি আমার জায়গা থেকে ওভারকাম করে সামনে এগিয়ে গেছি। আজকে ডিএক্সএন এ 8 বছর রানিং, এখন 8 বছর হয় নাই, আর কয়েকটা মাস পরে 8 বছর হবে। এই 8 বছরে আলহামদুলিল্লাহ ডিএক্সএন থেকে প্রায় 3 কোটি টাকা ইনকাম করেছি। কত টাকা? 3 কোটি প্লাস ইনকাম করেছি, এবং বিশ্বের 130টা কান্ট্রিতে এই মুহূর্তে 80,000 কনজিউমার নিয়ে বিজনেস করছি। তো এটা কিন্তু কি চারটেখানি বিষয় না, রাইট কিনা? এখন আপনি বলতে পারেন আমার জীবনে কি বাধা আসে নাই? আসছে। আমাকে মানুষ হেয় প্রতিপন্ন করে নাই? কোনো কথা কি বলে নাই? মানুষ কি নেগেটিভ কথা বলে নাই? অবশ্যই বলেছে, রাইট কিনা? আপনার চেয়েও বেশি বলেছে, কিন্তু আমি এটাকে কানে না দিয়ে আমি কিন্তু সামনে এগিয়ে গেছি। আমি কিন্তু এটাকে পজিটিভ ভাবে নিয়ে আমি সামনে এগিয়ে গেছি, মানুষের সাথে মিশার চেষ্টা করছি। যে আমাকে নেগেটিভ কথা বলেছে তাকে আমি কিন্তু কি ডিএক্সএন এর বিজনেস পার্টনার নিয়ে এসেছি, তার সাথে রিলেশন তৈরি করে, বন্ডিং তৈরি করে, তাকে কিন্তু ইনভাইট করে, তাকে প্রেজেন্টেশনের মাধ্যমে, ডিএক্সএন এর অপরচুনিটি ভালোভাবে তুলে ধরার মাধ্যমে তাকে কিন্তু আমি বিজনেসে নিয়ে এসেছি। এই যে আমাদের আশিক সাহেব আছেন, ওনার সাথে আমার রাস্তায় পরিচয়, একটা হসপিটালের মাঝে আমি যখন রাস্তায় খেলনা বিক্রি করতাম, ঠিক আছে, ওটা আমার পেশা না, জাস্ট ডিএক্সএন করার জন্য 2 মাস করেছিলাম। আমার সাথে আশিক সাহেবের সাথে সেখানে দেখা, তো আশিক সাহেবের সাথে নাম্বার আদান প্রদান করা, ওনার সাথে কথা বলা, এরপরে উনি আমার সাথে যোগাযোগ করা, তারপরে উনি ভয়ে আসতেছে না কেন? ওনাকে ওনার যারা আশপাশের মানুষ তাকে কিন্তু বলছে যে যাইও না, গেলে প্রবলেম হতে পারে, রেখে দিতে পারে, মেরে ফেলতে পারে, এই ধরনের কথা বলছে। কিন্তু তারপরেও কিন্তু আমি ওনাদের এলাকায় চলে আসি, মিরপুরে চলে আসি, ওনার সাথে বনার চেষ্টা করি, কফি খাওয়ার চেষ্টা করি, চা খাওয়ার চেষ্টা করি, অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করি। এরপর উনি একদিন আসেন, আসার পরে ডিএক্সএনটা অফিস দেখি, ওনার ভিতরে একটা বিশ্বাস লেভেল তৈরি হয়েছে, আমাদের প্রোগ্রাম দেখে বিশ্বাস লেভেল তৈরি হয়েছে, আমাদের প্রোডাক্ট, আমাদের আরমান স্যারের কিন্তু প্রেজেন্টেশন দেখে আমার সাথে কথা বলে তার এলাকার মানুষ, তখন কিন্তু তার একটা সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিকতা তৈরি হয়েছে। তো সে কোনো প্রোডাক্ট নেয় না, জাস্ট আইডিয়া করেছে, আইডি করার পরে চলে এসেছে, তারপর আসে না। কিন্তু আমি প্রতিদিন 2-1 দিন পর পর কিন্তু মিরপুরে এসে তার সাথে কথা বলতাম, পরিচয় বলতাম, এজ এ ফলো আপ, এজ এ রিলেশন বন্ডিং তৈরি করেছি। আজকে এক আশিকের মাধ্যমে প্রায় 10,000 প্লাস কিন্তু ডিস্ট্রিবিউটর তৈরি হয়েছে, রাইট কিনা? তো একজন ব্যক্তিকে কোথা থেকে উঠে নিয়ে এসেছি। তো আসলে দেখেন আমাদের কিন্তু বিজনেস পার্টনার কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু যুক্ত হচ্ছে। এই নয় যে শুধু আমার ফ্যামিলি মেম্বার, এই নয় যে আমার রিলেটিভ, ব্যাপারটা এরকম না কিন্তু। তো আমরা কিন্তু বিভিন্ন ভাবে টিম ডেভেলপ করার সুযোগ আছে। এই সুযোগ থাকা সত্ত্বেও আমরা অনেকে করতে পারছি না। এখন আমাদের কেন করতে পারছি না? ওই যে আমাদের পাশে কিছু মানুষ আমাদেরকে কিন্তু এমন কিছু বলে যে কথাগুলো আমার ভালো লাগে না, রাইট? এমন কিছু কথা বলে, এমন কিছু ওয়ার্ড বলে, এমন ভাবে আমাদেরকে ছোট করে যেটা আমাদের কাছে আসলে ভালো লাগে না, যার কারণে আমরা কিন্তু হতাশা হয়ে যাই, আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা হাল ছেড়ে দিই, আমরা আর বিজনেস করি না, রাইট কিনা? তো আমি আজকে প্র্যাকটিক্যালি কিছু দেখাবো যে আসলে ব্যাপারগুলো মনে হয় এরকমই ঘটে। আমি এখন যেটা দেখাবো সেটা মনে এরকমই ঘটে, এটা আপনি হয়তো আমার সাথে একমত হবেন। আপনি কি দেখতে চান সবাই? यस। তো তার আগে বলি আমাদের আজকে মিরপুর কালশি স্টকপয়েন্টের যিনি ওনার মিস্টার আহসান হাবিব, এবং হচ্ছে যিনি আজকে অর্গানাইজ করেছে আমাদের মহোদয় সুজন, স্টার রবি কমপ্লিট করেছে, রিসেন্টলি স্টার ডায়মন্ড কমপ্লিট করবে, এবং আমাদের আছেন এখানে আমাদের আরেকজন রবি আছেন মামুন ভাই, যিনি স্টার রবি, আগামী মাসে হয়তো বা ডায়মন্ড। কি বলেন মামুন ভাই? यस 100তে কত পার্সেন্ট হবে ইনশাআল্লাহ। 100তে কত পার্সেন্ট? 100% 100তে 100% ইনশাআল্লাহ। আমরা এখানে আজকে যতজন মানুষ আছি আমরা অবশ্যই শুনেছি, রাইট কিনা? এবং আমরা এখানে যারা আছি আমাদের সাথে সাথে আমাদের আফুরও আছে। আমাদের এখানে যারা আছে তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি অলরেডি কিন্তু মালয়েশিয়া ট্যুর করেছে, আমাদের জিনাতন ম্যাডাম। এমনকি উনি এই মাসে কিন্তু উনি এই আমাদের যে দুবাই ট্যুর, সেই দুবাই ট্যুরে যাওয়ার কিন্তু পরিকল্পনা করছে। এটাও কিন্তু কি আসলে উনি মনে মনে পরিকল্পনা করছে। আসলে সবাই কিন্তু পরিকল্পনা করতে পারে না, উনি কিন্তু মনে মনে পরিকল্পনা করছে। আর মনে মনে পরিকল্পনা করার কারণে যাওয়ার একটা চান্স আছে, আছে কিনা? একটা সুযোগ আছে কিনা? তা আমি শুনতে চাই 100তে কত পার্সেন্ট ম্যাডাম? 190%। 100তে কত পার্সেন্ট বলেন? আমি বলি না করে দেখি। এই তো দেখছেন, উনি বলে না করে দেখায়। তা আমি বলবো উনি 100তে 100% কিন্তু কি সিদ্ধান্ত নিয়েছে মনে মনে। এখন এটা বাস্তবে রূপ দেওয়া দরকার, রাইট? আসলে দেখবেন পরিকল্পনা যখন আমরা করি, পরিকল্পনাটা করতে সহজ লাগে, রাইট কিনা? রাইট। এবং যখন পরিকল্পনা করি তখন এটা কিন্তু আমাদেরকে আনন্দ দেয়। যেমন আমি মালয়েশিয়া চলে গেছি, এটা কি আমাকে আনন্দ দিচ্ছে না? Yes. আমি লাখ টাকা ইনকাম করছি, এটা কি আমাকে আনন্দ দিচ্ছে না? অবশ্যই। পরিকল্পনা সহজ, এবং ওই পরিকল্পনা করার সময় আনন্দ আমরা পাই, রাইট কিনা? কিন্তু বাস্তবে সেটা করাটা কঠিন, রাইট? রাইট। তো বলো যদি পরিকল্পনা না করেন তাহলে বাস্তবেও আপনি রূপ দিতে পারবেন না। তো আমরা কি পরিকল্পনা করতে রাজি আছি? Yes. আর সেই অনুযায়ী একটা প্ল্যাটফর্ম পেয়েছি। Yes. আমরা সেই অনুযায়ী প্ল্যাটফর্ম পেয়েছি, আর সেখান থেকে অসংখ্য ব্যক্তি তাদের লাইফটা চেঞ্জ করেছে। এটা কি আমরা দেখতে পাই সবাই? Yes. তো যেহেতু দেখতে পাই তাহলে আমরা কেন সিরিয়াস না, কেন আমরা ডেডিকেট না? আমরা কি ডেডিকেট সবাই? Yes. কে কে ডেডিকেট? একটা হাত উঠান সবাই। কে কে সিরিয়াস সবাই? Yes. ওকে, আপনারা কিন্তু সবাই সাক্ষী, এখানে সবাই সিরিয়াস। এখন বলেন এই মাসে কে কে পার্সোনাল টিভি করেছেন? একটু হাত উঠান। যাক মাশাআল্লাহ, অনেকে আমরা পার্সোনাল টিভি করেছি, তারাই হচ্ছে ডেডিকেট।
রাইট কিনা? তাদের জন্য একটা কথা হতে পারে না? প্লিজ সবাই জন্য একটা কথা হবে। তারাই হচ্ছে সত্যিকারী মানুষ, তারাই হচ্ছে রাইট মানুষ, তারাই হচ্ছে রিয়েল মানুষ, তারাই হচ্ছে রিয়েল কনজিউমার, রিয়েল ডিস্ট্রিবিউটর এবং রিয়েল আপনার বিজনেস পার্টনার, রাইট কিনা? রাইট। আর বাকিরা হচ্ছে আমরা সম্ভাবনাময়, ফিউচার সম্ভাবনাময়, রাইট কিনা? Right. এখনো আমরা ডিএক্সএন কে নিজের মনে করতে পারি নাই, এখনো আমরা ডিএক্সএন থেকে মানে আমার মনে করতে পারি নাই, আমরা এখনো কিন্তু ডিএক্সএন কে ডক্টর লিমের মনে করছি। যদি আমার মনে করি তাহলে আমরা কিন্তু আসলে আচ্ছা আমার দোকান আমি কি খুলবো না? অবশ্যই। আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি কি এটা পরিচালনা করব না? Yes. এটা কি বন্ধ রাখবো? No. কখনোই না। আমার যখন হবে তখন এটা আমার, রাইট কিনা? Right. তো ডিএক্সএন যদি আপনার হয় তাহলে কেন আমরা এখন পার্সোনাল পিবি করি নাই? আমরা কি করব সবাই? Yes. যারা এখনো করি নাই, এখনো আমাদের হাতে কিন্তু পাই 36 ঘন্টার মতো আছে এবং রাইট কিনা? রাইট। একদিনে 48 ঘন্টা, অলরেডি রাত 12টার পরে কিন্তু হয়ে যাবে, মানে 40 ঘন্টার মতো আছে এখন, রাইট কিনা? রাইট। 40 ঘন্টা আছে না? Yes. তো পিবি করতে কয় সেকেন্ড লাগে? 1 মিনিটের মধ্যে ক্লিক করলে হয়ে যাবে, রাইট কিনা? তো যারা এখনো করেন নাই অবশ্যই কোয়ালিফাই করবেন। পাশাপাশি আমরা যারা সিনিয়র আছে, বিশেষ করে আপনি ডিএক্সএন একটা পার্ট, আপনি ডিএক্সএন একটা কি পার্ট, আপনি ম্যানেজমেন্ট। সো আপনি আপনার জায়গা থেকে আরো 10টা মানুষকে কিন্তু কি মোটিভেট করার চেষ্টা করবেন, আপনার জায়গা থেকে আরো 10টা মানুষকে উৎসাহ করার চেষ্টা করবেন। ডিএক্সএন যে সৌন্দর্য, এই যে দেখেন ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি ভিজিট করেছে, আমি ভিজিট করেছি, আমাদের জিনাত ম্যাডাম ভিজিট করেছে, আশিক সাহেব ভিজিট করেছে এই ফ্যাক্টরিতে। এই যে আপনার সাইবার দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার হেডকোয়ার্টার, এখানে আমরা থেকেছি, এই যে জিনাত ম্যাডাম, আমাদের আশিক সাহেব, আমরা সবাই কিন্তু এই সাইবার কিন্তু সেখানে থেকে এসেছি, রাইট কিনা? তা আপনাদের কি যাওয়ার শখ আছে? Yes. যদি শখ থাকে ইনশাআল্লাহ, হয়তো এই বছর না আগামী বছর আমি যাব, রাইট কিনা? রাইট। কেউ যদি যেতে পারে আমিও যাব, রাইট? রাইট। তো আসলে এই যাওয়ার জন্য আপনাকে হেয় প্রতিপন্ন হতে হবে, কটু কথা শুনতে হবে, আপনাকে মানুষ বিভিন্ন ধরনের অনেক কথা বলবে, আপনি কি এগুলো শুনতে রাজি আছি? Yes. এগুলো শুনতে রাজি আছি? Yes. প্রথম কথা পাগল, পাগল হতে রাজি আছি? Yes. আপনি কি পাগল? Yes. এই যে একজন ব্যক্তি বিজনেসের জন্য পাগল, এমনি সুস্থ মানুষ। আপনাকে এই বিজনেস করার জন্য পাগল হতে হবে, বিজনেসের পাগল, রাইট কিনা? ডিএক্সএনের পাগল, এটা কে বলবে? অন্যরা বলবে। আপনি তো পাগল না, আপনি সুস্থ মানুষ, আপনার অ্যাক্টিভিটিস দেখে, আপনার কার্যক্রম দেখে অন্যরা বলবে পাগল, রাইট কিনা? Yes. তখনই মনে করবেন আপনি সাকসেস দিকে যাচ্ছেন, তখনই আপনি সফলতার দিকে যাচ্ছেন, রাইট কিনা? Right. বলেছে এই পর্যন্ত কেউ পাগল বলছে? কারা কারা বলছে? কেন আপনারা তো সত্যিকার বলবেন। কয়জন বলছে? দেখেন এখানে আমরা হাতে গোনা 4-5 জন আছি, তার মানে তারাই সত্যিকারের বিজনেসম্যান, তারাই হচ্ছে সত্যিকারী লিডার, কারণ তারা তাদের এমন ভাবে অ্যাক্টিভিটিস করছে, এমন ভাবে কাজ করছে, তাদের এগুলো দেখে মানুষ তাদেরকে পাগল বলছে। বিশ্বাস করেন, আপনি তখনই বুঝবেন যে আমার কাজটা হচ্ছে, আর কাজ করলে কাজ হবে, রাইট কিনা? Right. যারা কাজ করে তাদের কি সফলতা আসবে? অবশ্যই। টুডে অর টুমরো আসবেই, রাইট কিনা? Yes. আর যারা কাজ করে না তাদের সফলতা আসবে না, রাইট কিনা? Right. তো ইনশাআল্লাহ 1 নম্বর ওয়ার্ড পাগল, তারপরে আমাদেরকে আরো অনেক কথা বলবে। আমরা কি সেই ওয়ার্ডগুলো জানি? আমরা কি সেই ওয়ার্ডগুলো জানি? আচ্ছা, আমরা এখানে আমাদের জেসমিন ম্যাডামকে ওয়েলকাম জানাচ্ছি। আসেন 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 প্লিজ আসেন, একটু আসেন, আপনি আসেন। ম্যাডামদের একটা করতালি দিই, ম্যাডাম করতালি করতে অনেক পছন্দ করে, আমরা একটু করতালি দিই, কিন্তু কিছুক্ষণ পরে কান্না করবে এখন। আসেন। আচ্ছা, আমরা এখানে 6 জন ব্যক্তি দাঁড়াই, 6 জন, যে কোনো 6 জন ব্যক্তি দাঁড়ায়, 3 জন মহিলা 3 জন পুরুষ দাঁড়ান, ঠিক আছে? 3 জন, হ্যাঁ 3 জন 3 জন, আচ্ছা 7 জন আপনিও দাঁড়ান, দাঁড়াইছেন, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ 8 জন, এই যে ওনাকে তো দেখতেছেন, রাইট না? হ্যাঁ হ্যালো, ঠিক আছে? আচ্ছা, এই যে উনি বিজনেস করতেছে বা উনি একজন মানুষ, ডিএক্সএল করছে না, বা যে কোনো জিনিসই করতে পারে, আপনি একজন ওনার সমাজের মানুষ, ওনার পাড়াবর্ষী মানুষ, রাইট? এখন উনি যে একটা জিনিস করতেছে, আপনি ওনাকে মানে নেগেটিভ করবেন, মানুষ বলে না ভালো জিনিসটাকেও নেগেটিভ বলে, কেউ প্রতিপন্ন করে না, আপনি এরকম 10 জনে 10টা নেগেটিভ কথা বলবেন, বলেন কি বলবেন, বলেন ওনাকে। আচ্ছা, নেগেটিভ কথা হলো যে সিটকারি করবে না, ডিএক্সএল না, আমি আপনি বুঝেন নাই? ওনাকে ডিএক্সএন করে, এটা তো কেমন, এটা তো কষ্ট করার দরকার নাই, কষ্ট করার দরকার নাই, আপনি যা মন চায় এমনি বলে দেন, একটা ওয়ার্ড বলেন। বাংলাদেশে কত ধরনেরই ছিল, এখন আরেকটা হয়েছে, এটা কেমন একটা জিনিস, এটা আসলে ঠকানো, এটা তো রিয়েল কিছু না, আসলে মানুষগুলো পাগল হয়েছে, এগুলো তো আসলে ঠিক না। তার মানে উনি পাগল। ওকে, বসেন, থ্যাংক ইউ, আপনি বসেন বসেন। আচ্ছা, এবার আপনি বলেন কি জানি বলবেন, আরে বসেন, বলেন না, চলে যান, সামনে এসে বলবেন নাকি, বলেন কি জানি। পাগল বলা যায় না। পুরান ভাগ হলে বাদ করা নতুন ভাগ। বলেন, আপনি বলেন। জাস্ট ভুয়া জিনিস কেন করো? কত
ব্যবসা আসলো তুমি আমার দিয়েছিলেন না আমারটা শুরু করছো না ভাই বল আপনি বসেন। ডোন্ট মাইন্ড, কথা বল মাইন্ড করবেন না। আচ্ছা, এই যে বোরকা পরায় বোনটা মুইগুলো কেন করে? দেখতে কি? দেখতে খালি বালি বাটপার সিটা। এগুলো আপনি জড়েন না প্লিজ। আমারও বিরক্ত করেন না, আপনিও করেন না। বসেন। সরি। আপনি কি দালাল নাই আপনি কিন্তু স্বীকার করে কাজ আপনি কেন ডিরেকশনে কাজটা করতেছেন? আপনারা কি কিছু মনে হয় না? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ, অসাধারণ লাগছে। না আপনি তো সবসময় পজিটিভ চিন্তা করেন, একজন সাধারণ মানুষ আপনাকে এতজন মানুষ এত কথা বলছে, কেমন লাগছে? আহা। না ওভার কনফিডেন্স ওনার বেশি। থ্যাংক ইউ জান। ওকে, যাই হোক, মানে আপনারা এই কথাগুলো বুঝতে পেরেছেন সবাই? জান, আপনারা এই কথাগুলো কি বুঝতে পেরেছেন? এর চেয়েও খারাপ ওয়ার্ড আমাদেরকে বলে, রাইট কিনা? রাইট, এগুলো কি শুনতে অভ্যস্ত আপনারা? ইয়েস, আর যারা এগুলো শুনে কাজ করবেন, টিকে থাকবেন, তারাই সফল হবেন। শুনতে রাজি আছেন? ইয়েস, শুনতে রাজি আছেন? কিন্তু আমরা অনেকে এই কথাগুলো শুনতে রাজি না, আমরা অনেকে এই কথাগুলা মানতে রাজি না। কেন আমাকে কথা বলবে? একটা দোকানে একজন মানে 100 জন কাস্টমার যায়, সবাইকে প্রোডাক্ট কিনে? নো, মাত্র 20% মানুষ কিনে, রাইট কিনা? Right. তাই বুঝে আপনারা রাগ করবেন? নো, তাহলে আপনারা রাগ করছেন কেন? হ্যাঁ, গতকালকে? হ্যাঁ, আচ্ছা ওকে, করছেন, যেটা হোক, করা যাবে না, রাগ করা যাবে না। ওকে, রাগ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এটা সরি ম্যাডাম, সরি। তো এখন আমি যেটা বলবো আপনাকে, আমরা একটা মানে একজন মানুষকে উৎসাহ দেওয়া, এই জিনিসটা আমরা এখন বলবো, ঠিক আছে? জি, আমরা আপু তো আছেন, আমার আমাদের চাচা আসেন। না ইয়াং, উনি হচ্ছেন মাত্র ইয়াং। আসেন 18 বছর বয়স মাত্র। জি আসেন, উনি কিন্তু ওটাই বলে, ওনার বয়স 18। উনি বুড়া না কিন্তু, বিশ্বাস করেন ওনার জীবনের প্রতি যে কনফিডেন্স আছে আপনি জানেন না। তাহলে আমরা আমাদের সমাজের কথা শুনলাম, রাইট? জেসমিন আমাদের কি পরিমাণ হেয় প্রতিপন্ন করছে, রাইট কিনা? এখন একজন ভদ্র মানুষ, সে যেটাই করুক না কেন, তার সমাজের মানুষ উৎসাহ দিবে, রাইট কিনা? এই উৎসাহ করে উনি আরো অনেক বেশি জাগ্রত হবে। দাঁড়ান, আবার 6-7 জন দাঁড়ান। আচ্ছা, যারা করছেন এরা বাদ দেন না, অন্যরা বল দাঁড়ান। ভাই আপনাকে দাঁড়াতে ভয় পান নাকি? বুঝলাম না কিছু। আপনাকে দাঁড়াতে ভয় পান নাকি? কি ভয় পান কেন? বুঝলাম না কিছু। ওর মাত্র 2 জন দাঁড়াইছে। আপনার এমন কি বলে? আচ্ছা, আরো কয়জন দাঁড়ান? হুজুর আপনি দাঁড়ান না? হ্যাঁ, আচ্ছা, আরো 2 জন, জেসমিন দাঁড়াও। আপনি দাঁড়ান। কয়জন আছে? আপনি কি 2 জন কি দাঁড়াতে পারেন? তুমি দাঁড়াও, ফাঁসির ভেতরে দাঁড়াও। কয়জন আছে? 2, 4, 5 জন। আপনি দাঁড়ান না কেন? দাঁড়ান। আচ্ছা, আপনি পারবেন না। ম্যাডাম আপনি দাঁড়ান। ম্যাডাম দাঁড়ান, আপনি দাঁড়ান। ওকে, তুমি পিছনে যাও, তোমার কথা দেখাও যায় না। আচ্ছা, এই ভদ্রলোক কিছু একটা করতেছে, সেটা ছোট হোক বা বড় হোক, রাইট? কিছু একটা করতেছে। আপনি একজন বিচক্ষণ মানুষ, এই মানুষটাকে আপনি কি করবেন? এই মানুষটাকে তো উৎসাহ দিবেন, রাইট? তো আসলে এই উৎসাহ দেওয়ার মাধ্যমে তার ভিতরে আরো স্বপ্ন তৈরি হবে, রাইট কিনা? তো আসলে আপনার জায়গাতে আপনি তাকে কি সাহস দিবেন? আপনি তাকে কি পরামর্শ দিবেন? আপনি বলেন। আপনার যে কাজটা সেটা দেখে আমি খুবই উদ্ভূত হয়েছি, এবং এই কাজটার দ্বারাই আমাদের দেশে অনেক পরিবর্তন হওয়া সম্ভব, এবং আমাদের বেকার সংস্কারকে দ্রুত একটা বেকারত্ব থেকে মুক্তি পেতে সহায়তা করবে। থ্যাংক ইউ, বসেন, থ্যাংক ইউ। বাজেন একটা কথা দেবে? জি, আপনার কাজটা দেখে আসলে আরও যারা মানে যুবক আছে, আপনি যদি এই বয়সে করতে পারেন, আপনি হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। কারণ আপনি আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, আমাদের যুবকদের জন্য আপনি একটা মানে রাস্তা খুলে দিচ্ছেন আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, বসেন। জি ম্যাডাম। আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা করলে বাংলাদেশ শুধু না, অল বিশ্বে আমরা যত বেকারত্ব আছে এটা দূর করতে পারবো। এবং আপনি যে কাজের সাথে সম্পৃক্ত আছেন, এই কাজের সাথে যদি আমিও সম্পৃক্ত হতে পারতাম বা সম্পৃক্ত হতে পারি, তাহলে আমিও আপনার মতন আরও ভালো কিছু করতে পারবো। তার কারণ আপনি যেহেতু এই বয়সে এসে এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে আপনি আদার্স আরও ভালো কিছু করতেছেন, আমিও করতে চাই। আপনি তো থামাই দিলেন। বলেন, শেষ করেন। না, আপনি থামাই দিয়েছেন। শেষ করেন। আমি আপনাকে ইশারা দিয়েছি, মানে আপনি শর্ট করবেন, এটাই। আচ্ছা, তো আপনি যে কাজটা করতেছেন এটা আমিও আপনার সাথে করতে চাচ্ছি, কারণ এটা অসাধারণ একটা কাজ, এবং আমিও আপনার মতন আপনার সাথে মিলিত হয়ে কাজটা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। জি ম্যাডাম। আমি যেটা বলবো সেটা হচ্ছে আসলে আপনাকে দেখেই শুধু
আপনার এই বয়সে যে আপনি এটা করতে পারেন এত হার্ড ওয়ার্কিং, আমরা কেন বসে থাকবো? আমরা যত যুবকরা আছি বা যত নারী যে আপনি বলেছেন, আমরা যেন আপনাকে দেখে আরো শিখতে পারি, আরো এটাকে যেন আরো এমনভাবে সব জায়গায় ছড়াই দিতে পারি যেন পরবর্তীতে লিডারটা আমরাই হই। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি বলুন। আপনি এই বয়সে যে ব্যবসাটা বা একটা কিছু করতেছেন, যদি আমরা করতে পারতাম খুব ভালো হতো। জি থ্যাংক ইউ, ওকে বসেন। জি বস। আমার কাছে লাগতেছে যে স্যার এই বয়সে এসে যে করতেছেন, আমি যেন ওই বয়সে গিয়ে করা না লাগে। আমি এখন থেকে করবো, আমি যেন ওই বয়সে এসে করতে আরে ভাই আপনি তো আপনার কথা কেন বলছেন? অনুপ্রেরণা। আমি বললাম যে ওনাকে উৎসাহ দিবেন, আপনি তো আপনার কথা বলে বলছেন। আমি বলতেছি যে আপনি স্যার তো অনুপ্রেরণা দিতেছেন যে স্যার এই বয়সে এসে করতেছেন, স্যার এই বয়সে এসে করতেছেন, আরো করে যেন আমি